তানানা 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 নাচছে দেখো, বেশি ঢং। ভূতু ভূতু। আরে লজেন্স দাদা না? ব্যাস হয়ে গেল, শান্তি নেই আর। শোন, একটা দারুণ খবর আছে। কি খবর গো? আসছে রোববার আমার মামার বাড়িতে গোপাল ঠাকুরের পুজো, ভারী ধুমধাম, হইচই ব্যাপার। কত দূর দূর থেকে লোকজন সব আসে। খিচুড়ি, পোলাও থেকে শুরু করে ক্ষীর, সন্দেশ, দই, মিষ্টি, মালপোয়া, পায়েস, কত রকমের প্রসাদ। সে দেখবার মতো ব্যাপার। আমি চাই এবার তুইও আমার সঙ্গে পুজোতে থাকবি। মনে হয় আমরা যেতে পারবো না, সময় নেই। চুপ কর তো তুই পিপাই। এ তো সত্যি দারুণ খবর। গোপাল ঠাকুর আমারও খুব প্রিয়। কেমন চেটে পুটে ননি খায়। নিশ্চয়ই যাব। তাছাড়া এত রকমের প্রসাদ, গাব্বু এসআরকেরা তো দু হাত তুলে নাচবে। ওরাও যাবে তো? আর ছক্কুদা? না রে ভুতু, ওদের যেতে বলিনি। কেন? তুই হয়তো জানিস না, মায়ের একদম ইচ্ছে না আমি ওদের সাথে মিশি, খেলাধুলো করি। তাই তো আমার ইচ্ছে থাকলেও ওদের নিয়ে যেতে পারি না। তোকে বললাম কারণ তোকে তো কেউ দেখতে পাবে না। ও তাই বুঝি। ইস, গাব্বু, রানী, এসআরকে, ছক্কুদা, আমরা সবাই মিলে যদি যেতে পারতাম কি মজা হতো বলো তো। তাছাড়া ওরা খেতে কত ভালোবাসে, বিশেষ করে গাব্বুটা। ভূতু, আমি কিন্তু যেতে পারবো না বলে দিলাম। সানডে আমি কোথাও বেরোই না। তো যেতে হবে না। পিপাই না গেলে আমিও যাব না। ঠিক আছে, তোদের কাউকেই যেতে হবে না, আমি একাই যাব। তোমার মামার বাড়ি কোথায় গো লজেন্স দাদা? গোসাইপুর। ঠিক আছে লজেন্স দাদা, আমিও ফিরছি, সন্ধ্যা হয়ে এলো। মনে থাকে যেন, আসছে রোববার। নাও, এবার চলো। ডানা দুটো যে আমার একেবারে ব্যথা হয়ে গেল। হ্যাঁ চল। আমারও তো গাব্বুদের ফেলে একা যেতে ভালোই লাগবে না। না, আমাকে একটা কিছু করতেই হবে। যেমন করে হোক কিছু একটা করবই আমি। ঠান্ডা মাথায় চিন্তা করে একটা কিছু আইডিয়া বার করতেই হবে। আমাকে যা কিছু করতে হবে আজকের মধ্যেই করতে হবে। গোসাইপুর, আমাকে আজকেই গোসাইপুরে লজেন্স দাদার মামার বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করেই আসতে হবে। এক্ষুনি বেরিয়ে পড়ি আমি। গোসাইপুর যে কোথায় কি জানি, কত দূরে, কি করে যেতে হবে কিছুই তো জানি না। আইডিয়া, ওই গরুর গাড়ি আমাকে পৌঁছে দেবে গোসাইপুরে। গরুর গাড়ি প্লিজ থেমে যা তো। থাম বলছি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। এই থেমে গেলি কেন রে? তোরা গোসাইপুর চিনিস? চিনি, চিনি বই কি। আরে বাট চিনি। তাহলে আমাকে গোসাইপুর নিয়ে চল প্লিজ। উঠে বসো, উঠে বসো। থ্যাংক ইউ। এ কি হলো আবার তোদের? হ্যাঁ, মাধবগঞ্জ এখনো কত দূর, কি মুশকিলে পড়লাম দেখো। ওরা এখন মোটেই মাধবগঞ্জ যাবে না, আমাকে নিয়ে গোসাইপুর যাবে। চল রে তোরা, চল বলছি। এবার তোরা আমাকে লজেন্স দাদার মামার বাড়িতে নিয়ে চল প্লিজ প্লিজ প্লিজ। ওরা দেখছে এখানেই দাঁড়িয়ে গেল। এটাই তাহলে লজেন্স দাদার মামার বাড়ি। ব্যাস, পৌঁছে গেলাম তাহলে। তোদের অজস্র ধন্যবাদ। তোমাকেও। হুস ফুস ফুস লেবেন চুস। এই না,
তোমাদের উপকারের জন্য সামান্য উপহার, রসগোল্লা। গরু বন্ধু, যাও এবার তোমরা মাধবগঞ্জ, হুসফুসফুস লেবেন চুস। যাক, মতি ফিরেছে দেখছি। চল বাবা হিরে, চল বাবা মানিক, এবার ঠিক মতো মাধবগঞ্জে চল দেখি। সাবধানে যেও হিরে মানিক ভাই। ও, এই আজ বাদে কাল পুজো, এখনো নিতাইটা চাল পাঠালো না। আমার হয়েছে যত জ্বালা। তার মানে আমি ঠিক জায়গাতেই এসেছি। এবার ভিতরে ঢুকি। তাড়াতাড়ি হাত চালা রে হতচ্ছাড়া, এখনো সদর দরজা বাকি আছে। কর্তা বাবু, ফলের গাড়ি বিকেলের আগে আসবে না বলেছে। তোরা তো সব অর্ডার করেই খালাস, নিজে গিয়ে ফল কিনতে পারলি না। সব কটাকে বিদায় করবো এবার। বুঝেছি, উনি হলেন তবে লজেন্স দাদার দাদু। বাবু, নিশ্চিন্দিপুরের জমিদার বাবু তো আজকেই চলে আসবেন বলেছেন। লিস্টে মিলিয়ে দেখেছিস সবাইকে নেমন্তন্ন করা হয়েছে কিনা? একজনও যদি বাদ পড়েছে তোদের, একটাকেও আমি আস্ত রাখবো না বলে দিলাম। বাবু, মা জননী শরবতটা খেয়ে নিতে বললেন। এই সুযোগ, এবার আমাকে আমার খেল দেখাতে হবে। কাজের নামে দেখা নেই, শরবত খাওয়াচ্ছে। মা জননীকে গিয়ে বল ফল কাটার লোকজনের ব্যবস্থা সব করেছে কিনা। হুসফুসফুস লেমন জুস, শরবত তুই রাগী দাদুকে ভালো দাদু করে দে তো, যাতে আমার বন্ধুদের সবাইকে নেমন্তন্ন করে। প্লিজ প্লিজ প্লিজ। এই নে, আর শোন, আমার দাদু ভাইরা কি এসে গেছে? না বাবু, লজেন্স দাদা বাবুরা তো কাল আসবে। ও, এই যে ভবেন, তুমি এক্ষুনি একটা ফোন করে দাও তো, লজেন্স দাদা বাবু যেন ওর পাড়ার সব বন্ধুদের নিয়ে আসে। আবার ওর মুখে ওর বন্ধুদের অনেক গল্প শুনেছি, এবার ওরাও আসুক। দাদু ভাই খুব খুশি হবে। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। ইয়ে, আমার কাজ খতম, এবার আমি ফিরে যাই। থ্যাংক ইউ দাদু ভাই। ভূতু, ভূতু, ভূতু। সকলের জন্য ম্যাজিক করতে পারে, আর আমার বেলায় ছিপ দিয়ে ছোট ছোট মাছ ধরছে। আমি যেন কিছু বুঝি না। নিজের খাবার নিজে জোগাড় করা আনন্দই আলাদা, বুঝলি পিপাই? ভূতু, 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 ভূতু তুই এখানে? কি গো লজেন্স দাদা? দাদুর ফোন এসেছে, মাকে স্পেশাল রিকোয়েস্ট করেছে আমি যেন এবার আমার সব বন্ধুদের নিয়ে পুজোতে যাই। তুই কি এমন ম্যাজিক করেছিস রে ভূতু? আমি জানি এসব তোরই কাজ। এবার বুঝেছি, আমাকে না বলে ভোরবেলায় কোথায় গেছিলে। পারি না বাপু আর বেশি বেশি। তাহলে লজেন্স দাদা, চিন্তা দূর হলো তো? থ্যাংক ইউ ভূতু। দাদুর আদেশ মা কিছুতেই অমান্য করতে পারবেন না, উল্টে মা বলছেন সকলকে খবরটা দিয়ে আসতে। কি মজা যে হচ্ছে, আমরা সকলে একসঙ্গেই যাব। আমারও গাব্বুটা, এসআরকে, রানী, ওরা প্রাণ ভরে কত ভালো ভালো খাবার খেতে পারবে বলো। ভূতুরে, তোর মনটা কি দিয়ে তৈরি রে? ফুসফুসফুস লেমন জুস দিয়ে। জানিস, আমাদের মামার বাড়ির গোপাল ঠাকুরের একটা বিশেষ ব্যাপার আছে। কি বিশেষ ব্যাপার গো? গোপাল ঠাকুরের হাতে একটা বাঁশি আছে, সেটা খাঁটি সোনার। ওরে বাস! কি সুন্দর গোবিন্দ! সোনার বাঁশিটা কোথায় গো লজেন্স দাদা? বিকেল বেলা দেখবি দিদা এসে নিজের হাতে
গোবিন্দর হাতে সোনার বাঁশিটা তুলে দেবে, এটাই এর পুজোর রীতি। বাবা, সত্যি সুন্দর। গোপাল ঠাকুর ওই সোনার বাঁশিটা বাজায়, আর বছরের বাকি সময়টায় গোপাল ঠাকুরের হাতে রূপোর বাঁশি থাকে। ভারী মজার ব্যাপার তো। স্টেশনে গাড়ি ঠিক সময় পাঠিয়েছিস তো? হ্যাঁ কর্তা বাবু, আপনি নিশ্চিন্তি থাকেন, ট্রেন 2 ঘন্টা লেট, খবর নিয়েছি আমি। Hey, Dadu! I am Chakku, Legends Fernandez, coming here your pujote. ইয়ার কি মারবার আর লোক পাচ্ছ না বুঝি ছোকরা? বয়স কত? দেব নাকি কানটা মুলে? ये মানে কেন মানে কান? চকুদা, ও চকুদা, তাড়াতাড়ি এসো। ये মানে মাই কান, এই তো গব্বু কি হয়েছে রে? এনি প্রবলেম? চকুদা ভাড়ার করে কত মিষ্টি, নিজের চোখে দেখে এলাম। কি? মাই কান মানে ইয়োর আই মানে মিষ্টি মানে সুইট? হ্যাঁ গো, বরফি সুইট, সন্দেশ সুইট, কি বলছিস? আরো কত সুইট, তাড়াতাড়ি এসো। ওরে বাবা, হ্যাঁ ইয়েস মাই সুইট ভাইটু, চলো বেশি খাস না গাব্বু, বাকি সকলের জন্য রাখতে হবে কিন্তু। তাছাড়া এরপর মালপো আর পায়েস আছে। আমি তো অনেকটা খেয়ে ফেললাম। গব্বুরে, সন্দেশ ছাড়িয়া পান্তুয়ায় মন্দে, চুরি করা মহাপুণ্য যদি না পড় দাঁড়া। একি কে তোরা? মিয়াও। এবার আমার কি হবে গো? এত বড় সর্বনাশ আমার কে করলো গো? একি কি হলো? দিদার গলা না? ডাকাতি কোথায়? লজেন্স দাদা, চলো দেখি। আমার গোবিন্দের বাঁশিটা ওই আলমারি থেকে বার করলাম, তারপর তো জানলার পাশে ওই টেবিলটাতে রেখেছিলাম। অত দামি সোনার বাঁশিটা তুমি বাক্স থেকে বার করে টেবিলে রাখলে? বলি হারি তোমার বুদ্ধি। আমি কি জানতাম বাড়িতে এতগুলো লোকের মধ্যে ওই বাঁশিটা চুরি করতে চোর ঢুকবে? ঘরের দরজাটাও তো ভেতর থেকে বন্ধ ছিল। মা, একটু ভেবে দেখো তো, বাঁশিটা বার করে টেবিলে রাখার পর কি তুমি ঘর থেকে বেরিয়েছিলে? বললাম তো, ঘরের দরজা বন্ধ ছিল। ঘরটা তো তন্ন তন্ন করে খুঁজলাম আমি। তাহলে তো এবার পুলিশকে খবর দিতে হয়। তাই দাও, পুজোর দিনে বাড়িতে এবার পুলিশ আসুক। ধরেছি দুটোকেই ধরেছি, চল ভেতরে চল। এই যে কথা বাবু, এই দুটোই চোর, চুরি করে ভাড়ার ঘরে লুকিয়েছিল। ছাড়ো। একি গাব্বু, চকুদা, তোমরা? একি আমরা বাঁশি চুরি করিনি, আমরা তো ভাড়ার ঘরে সন্দেশ টেস্টিং করবার জন্য ঢুকেছিলাম। ছি 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 ছি, এর জন্যই আমি এসব ছেলে পেলেদের নিয়ে আসতে চাইনি। ওরা বাঁশি চুরি করেনি মা। তুমি একদম চুপ করো, পুলিশের ডান্ডার গুঁতো খেলেই সত্যিটা বেরিয়ে পড়বে। আমি চুরি করিনি। আমি শুধু সন্দেশ খেয়েছি আর একটা পান্তুয়া। ভূতু, এবার কি হবে রে? কোনো চিন্তা করিস না, আমি দেখছি। দাদু ভাই, তুমি তোমার বন্ধুদের আমার ঘরে নিয়ে এসো। পুলিশ আসবার আগেই যদি সত্যিটা বলে, যতই হোক ওরা তো তোমার মতোই ছোট্ট, হয়তো ভুল করে। লজেন্স দাদা, তুমি ওদেরকে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। দিদা তখন বললেন ওই আলমারিটার থেকে বাঁশিটা বার করে এই টেবিলটায় রেখেছিলেন।
কিন্তু এর মধ্যে বাঁশিটা গেল কোথায়? দরজাও তো বন্ধ ছিল, ভেতরে তো কেউ ঢুকতে পারবে না। আরে ওই জানলাটা তো খোলা ছিল। আর ওটা কি? এটা যে একটা পাখির পালক। তাহলে কি ওই জানালা দিয়ে কোনো পাখি এসে বাঁশিটা নিয়ে গেল? আমাকে বাড়ির পিছনটাতে একবার যেতেই হবে। বাঁশি চুরির রহস্য মনে হয় ওখানেই লুকিয়ে আছে। এত উঁচুতে উঠে এত লোকজনের মাঝখানে মই লাগিয়ে কেউ চুরি করবে? অসম্ভব। কিন্তু এই পাখির পালকটা ঘরে এলো কি করে? তাহলে কি এই পালকটা কোন পাখির আমাকে জানতেই হবে। কিন্তু চারিদিকে এত পাখি, কাঠবিড়ালি। কাঠবিড়ালি, তুমি কি আমাকে একটু হেল্প করবে? পুশ 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 লেমন জুস পুশ। বলো দেখি তাড়াতাড়ি, কি জানতে চাও? এই পালকটা কোন পাখি তুমি কি বলতে পারো? ও মা, এই আর এমন কি কঠিন কাজ? এটা তো ওই ময়নাটার পালক। ওই যে ওই গাছটায় ময়নাটা থাকে, এটা ওরই পালক। ওই যে ওই গাছে ও থাকে। আমার দায়িত্ব শেষ, আমি এখন চললুম। থ্যাংক ইউ কাঠবিড়ালি। হুস ফুস ফুস লেমন জুস। ময়না পাখি আয় আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। এ বাবা, তুমি আবার কে? এমন করে ডাকছো কেন? আমি তোমার বন্ধু ভুতু। এই পালকটা বুঝি তোমার? তা হবে বই কি, কত জায়গায় তো উড়ে উড়ে যেতে হয়, কত কাজ থাকে আমার। তা তুমি ওটাকে কোথায় পেলে? ওই যে ওই ঘরটার ভেতর। এই বাবা, তাই? মানে বললাম না আমার কত কাজ থাকে। আমি এখন যাই, পরে সময় নিয়ে এসে কথা বলবো। না, এক্ষুনি আমায় বলো, গোপাল ঠাকুরের বাঁশিটা বুঝি তুমিই নিয়ে এসেছো? মোটেই না, মোটেই না। সত্যি কথাটা বলো ময়না পাখি, প্লিজ প্লিজ প্লিজ। মাথাটা কেমন করে উঠলো। হ্যাঁ হ্যাঁ, এই মাত্র মনে পড়লো। বাঁশিটা শক্ত করে বাঁধবো বলে লাঠি খুঁজতে বেরিয়েছিলাম, দেখলাম জানালার পাশে তোমাদের ওই বাঁশিটা পড়ে আছে, তাই তো নিয়ে এলাম। আমি কি জানতাম ওটা সোনার বাঁশি? আমি চুরি করব কেন? বুঝতে পারিনি তাই। এ বাবা, ওটা যে সোনার বাঁশি, ঠাকুর পাপ দেবেন। তাছাড়া পুলিশ আসছে, ওরা যদি একবার জানতে পারে তাহলে তোমার বাসা ভেঙে দেবে। পুলিশ টুলিশ দিয়ে কি হবে? ওরা সবাইকে ধরে ধরে জেলখানার খাঁচায় পুরে রাখে শুনেছি। ও বাবা, এই যে দেখছি ভীষণ ঝকমারি হলো গো। চাই না বাবু আমার এমন বাঁশি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছে তোমার ওই সোনার বাঁশি। এই নাও, এবার খুশি তো? আমাকে রেহাই দাও বাবু। এই বাঁশির জন্য শেষে আমায় খাঁচায় বন্দি হতে হবে। মোটেও সেটা উচিত কাজ হবে না। আমার খাঁচায় বন্দি থাকতে একদম ভালো লাগে না। তুমি খুব ভালো। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। এই নাও দিদা, তোমার রাধা গোবিন্দের বাঁশি। কোথায় পেলে রে দাদু ভাই? এই তো খাটের নিচেই তো ছিল, তাড়াহুড়ে কখন পড়ে গেছে। বারবার বলি চশমাটা চোখে দাও, চোখে কি আবার ছানি পড়লো নাকি? কি যে খারাপ লাগছে আমার। খামোকা ওই বাচ্চাগুলোকে দোষারোপ করলাম, এখন ওদেরকে আমি মুখ দেখাবো কেমন করে? ছি। থাক, তোমাদের আর কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমিই করব। চলো তো দাদু ভাই, এসো আমার সাথে। শোনো হে তোমরা,
আমাদের ভুলের জন্য তোমরা যা কষ্ট পেয়েছো তার জন্য আমি সত্যিই দুঃখিত। তবে এর জন্য আমি তোমাদের কাছে তো এই বয়সে ক্ষমা চাইতে পারবো না। তাই আমি হুকুম করছি, ভাড়ার ঘর তোমাদের জন্য খুলে দেওয়া হোক। তোমরা যত খুশি মিষ্টি খাও, কেউ তোমাদের কিচ্ছুটি বলবে না। ঠিক আছে রে বাবা, তোদের মতো বয়সে আমিও কত আম জাম কাঁঠাল চুরি করে খেয়েছি। ছোটরা এমন মাঝে মাঝে দুষ্টুমি করে, আমি না হয় একটু বকা ঝকা চিৎকার চেঁচামেচি করি, তা বলে আমি কি? যাক যাক, ওদিকে আমার কত কাজ পড়ে আছে। লজেন্স, বন্ধুদের দেখে রাখিস, আমি গেলাম রে। সবকিছু হলো আমাদের ভূতুর জন্য। ভূতু? ভূতু? সে আবার কে? মানে কিছু না দাদু। ম্যাজিক ম্যাজিক। আমি এবার পেট পুড়ে মিষ্টি খাবো। তাই খেও, যত ইচ্ছে তত খাও। থ্যাংক ইউ ভূতু। দুধ, কি যে বলে না তুমি লজেন্স দাদা। চলো চলো, ওদিকে কত কাজ পড়ে আছে। আসলে বিপদের সময় বুদ্ধি না হারিয়ে একটু ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে চিন্তা করলেই সব সমস্যারই সমাধান করা যায়। কি ঠিক বললাম না?